ইতিহাসেরও পাতায় ভুল রয়েছে, ইতিহাসেরও পাতায় ভুল রয়েছে, ইতিহাসেরও পাতায় ভুল রয়েছে। ভুল শিক্ষা দিচ্ছে কি যে আগেকার মানুষ বাঁদর ছিল, তাহলে হযরত আদম আলাইহিস সালাম বাঁদর ছিলেন না। আগেকার মানুষ কথা বলতে পারতো না, ইতিহাস বলছে। কিন্তু কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকার কারণে ভুল প্রমাণিত হচ্ছে কি যে না, সেই দিন হযরত আদম আলাইহিস সালাম সাহিত্যিক ভাষায় কথা বলেছিলেন। তাহলে সেই শিক্ষার গুরুত্ব দিতে হবে। অতএব যে শিক্ষাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, সেই শিক্ষার প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে বেশি পরিমাণে। যে শিক্ষা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনতে পারে, সেই শিক্ষার প্রতি নূরে মানুষ স্মৃতি একাডেমি, নুরেমান স্মৃতি একাডেমি সে শিক্ষার প্রতি অনেক আগ্রহ দেখাচ্ছে। হয়তো আমরা যে সমস্ত আমরা অভিভাবিকা এই জায়গাতে আমরা বিদ্যমান রয়েছি, ওই কচি কচি সন্তানের মুখ থেকে আমরা কোরআন এবং হাদিসের কথা আমরা শুনলাম, কোরআন এবং হাদিসের কথা শুনলাম, সুন্দর সুন্দর আমরা গজাল আমরা শ্রবণ করলাম। এই থেকে আপনাকে অনুভব করা দরকার, যে এই থেকে আপনাদের অনুভব করা দরকার শিক্ষার কতটা গুরুত্ব নুরেমান স্মৃতি একাডেমি দিয়েছে আপনাদের ছেলে এবং মেয়েকে। অর্থাৎ ছেলে তৈরি করার কারখানা হচ্ছে নুরেমান স্মৃতি একাডেমি। আরে আপনার যে মেয়েটাকে হয়তো আপনি 1 বছর বলে দিয়েছেন, সেই মেয়েটার আপনি মুখ থেকে আপনি শুনতে পাচ্ছেন কি বাড়ি থেকে বের হয়ে সালাম দিয়ে আসছে। এটা আপনার জন্য গর্ব, এটা আপনার জন্য অহংকার যে মেয়েটা কোনোদিন সালাম দিতে শেখেনি। স্কুলে যেই দিন পা দিয়েছে, স্কুলে যেই দিন আপনি দিয়েছেন, নুরেমান স্মৃতি একাডেমিতে যখন আপনি ভর্তি করেছেন, যেই দিনই ভর্তি করেছেন বাড়ি গিয়ে আপনাকে সালাম দিচ্ছে, সেই দিনই আপনাকে মনে মনে চিন্তা ভাবনা করা দরকার হতো ছিল যে এই ছেলেকে একদিন হলো আমি এই বিদ্যালয়ে পাঠিয়েছি, এই ছেলেকে হয়তো নুরেমান স্মৃতি একাডেমিতে একদিন হলো আমি পাঠিয়েছি, এরপরে সালাম দিচ্ছে। তাহলে আপনার গর্বের বিষয় যে আপনার ছেলের ভবিষ্যৎ অন্ধকারের দিকে এই শিক্ষক শিক্ষিকা ঠেলে দেয়নি। আপনার ছেলের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য যদি আপনি উজ্জ্বল করতে যদি আপনি চান, তাহলে নুরেমান স্মৃতির একাডেমির দিকে আপনাকে আগ্রহ দেখাতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান স্রষ্টা আমাদেরকে এই মঞ্চে উপস্থিত করেছেন। তিনার প্রশংসা লিখে এবং পড়েও আমরা শেষ করতে পারিনি এবং পারবো না, তাই আমরা ছোট্ট বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তার পরে পরে আমার নবী, আপনার নবী, অর্থাৎ সারা বিশ্বের নবী সৈয়দুল মুরসালিন খাতাবান নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র কালামুল্লাহ হইতে একটি আয়াত, রাসূলের পবিত্র জবান হইতে একটি হাদিস, কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমার ক্ষুদ্র গানে 2-4টি কথা বলে আমার বিষয়বস্তু ইতি করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের সভার শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য সভাপতি সাহেব, আগত অত্র এলাকার মা ও বোনেরা, আজকে যে বিষয় নিয়ে আমি আলোকপাত করতে চলেছি সেই বিষয় হচ্ছে জ্ঞান সম্পর্কে। যে জ্ঞানের কথা আমরা ইতিপূর্বে আমরা শুনছিলাম, ক্লাস হয়তো 3, ক্লাস হয়তো 4 ক্লাসের মেয়ের কাছ থেকে। তো জ্ঞান হচ্ছে 2 প্রকার। জ্ঞান 2 প্রকার। কি কি? তাহলে যে জ্ঞান আমরা অর্জন করছি, এ জ্ঞান হচ্ছে বাংলা মাধ্যম,
আরো একটি জ্ঞানের নাম হচ্ছে অ্যারাবিক মাধ্যম। বাংলা মাধ্যম জ্ঞান অর্জন করতে আপনাকে বাধা কেউ দেয়নি। যদি আপনি মনে করেন যে শুধুমাত্র এই বাংলায় জ্ঞান অর্জন করব, তাহলে আপনি আল্লাহ এবং আল্লাহর রসুল, দিন দুনিয়া আপনি কিছুই জানতে পারবেন না। এর পাশাপাশি বাংলা জ্ঞানের পাশাপাশি যে জ্ঞানের খুব গুরুত্বপূর্ণ সেই জ্ঞান হচ্ছে অ্যারাবিক জ্ঞান। আপনাকে কোরআন এবং হাদিস জানতেই হবে, কারণ একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিজাহ আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটি নর এবং নারী, ছেলে এবং মেয়ে জ্ঞান অর্জন করা অপরিহার্য। জ্ঞান আপনাকে অর্জন করতেই হবে। জ্ঞান যদি আপনি অর্জন না করেন, তাহলে আপনি আল্লাহর রসুল, ইতিহাস, দুনিয়াবি জ্ঞান বা আখেরাতের জ্ঞান যদি আপনি অর্জন না করেন, তাহলে আপনি দেশ দুনিয়া বা আপনি চলছেন, উঠছেন, বসছেন, কিভাবে আপনি খাওয়া দাওয়া করবেন, কিভাবে আপনি চলবেন, কিভাবে আপনি পৃথিবীতে ভ্রমণ করবেন, সে শিক্ষা আপনাকে এই জায়গা থেকে অর্জন করতে হবে। তাহলে প্রতিটি নর এবং নারী, ছেলে এবং মেয়েকে জ্ঞান অর্জন করতে হবে। পাশাপাশি স্কুলে আপনি হয়তো 11-এ পড়ছেন, স্কুলে হয়তো আপনি মাধ্যমিক দিবেন, হয়তো এইচএস আপনি দিয়ে ফেলেছেন, কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করা যায় যে আমাদের শেষ নবীর নাম কি, তাহলে কি উত্তর দিবেন? চুপচাপ থাকবেন, কোনো কথাই আপনার বলার শক্তি নাই। অতএব যে পশ্চিম বাংলাতে যদি জিজ্ঞেস করা যায় যে মুখ্যমন্ত্রীর নাম কি, তাহলে চট করে আপনি বলবেন কি? মমতা ব্যানার্জি। সংক্ষেপে আপনি তখন বলবেন মমতা ব্যানার্জি। কিন্তু যখন আপনাকে জিজ্ঞেস করা হয় যে আমাদের শেষ নবীর নাম কি, আপনার মুখ থেকে তখন উত্তর পাওয়া সম্ভব নয়। তাহলে জ্ঞান অর্জন করতে হবে আপনাকে। জ্ঞান অর্জনের পাশাপাশি আপনাকে অ্যারাবিক শিখে আপনাকে শিক্ষিত হতে হবে। নইলে আপনি একজন টিচার, একজন মাস্টার হলেও আপনি যে বাচ্চা শিশুদেরকে আপনি ক্লাস হয়তো ইউকেজি, ক্লাস হয়তো 1, ক্লাস হয়তো 2 এ পড়ছে, এই সব ছাত্রছাত্রীকে ভুল আপনি শিক্ষা দিচ্ছেন। কিভাবে ভুল শিক্ষা আপনি দিচ্ছেন? যে অ্যারাবিক যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে আপনি ইতিহাস পড়াচ্ছেন, ইতিহাসে হয়তো আপনি অনার্স করছেন বা করা কমপ্লিট হয়েছে, এরপরও আপনি ভুল শিক্ষা দিচ্ছেন। কি কারণটা কোন জায়গায়? যে অ্যারাবিক শিক্ষা নেই, আপনার ভিতরে কোরআন নেই, আপনার ভিতরে হাদিসের জ্ঞান নেই, এই জন্য আপনি ভুল শিক্ষা দিচ্ছেন। কি ভুল থিওরি আপনি শিক্ষা দিচ্ছেন? যে হয়তো ক্লাস 3-র ইতিহাস অথবা 4 ক্লাসের ইতিহাসে লেখা আছে কি ফার্স্ট চ্যাপ্টারে আপনি দেখতে পাবেন যে আস্তে আস্তে মানুষগুলি ছোট হতে থাকতে থাকতে বড় হয়েছে। তাহলে সে মাস্টার শিক্ষা দেয় কি যে আগেকার মানুষ কি ছিল? বাঁদর ছিল। সে স্যার শিক্ষা দিচ্ছে কি, সে মাস্টার শিক্ষা দিচ্ছে কি যে আগেকার মানুষ কি ছিল? বাঁদর ছিল। তাহলে ফার্স্ট চ্যাপ্টারে আপনি দেখবেন যে বইটা গিয়ে আপনি বাড়িতে গিয়ে আপনি সার্চ করেন, চেক করেন, আপনি দেখেন যে মাস্টার ভুল শিক্ষা দিয়েছে কি দেয়নি। তাহলে যখন স্যার বলছে, মাস্টার বলছে কি যে আগেকার মানুষ বাঁদর ছিল, যদি আপনি এই ইতিহাসকে যদি আপনি বিশ্বাস করেন, মুসলমান থাকতে পারবেন না। এই ইতিহাসকে যদি আপনি মান্যতা দেন, এই ইতিহাসের কথাকে যদি আপনি বিশ্বাস দিলে স্থাপন যদি আপনি করে নেন, তাহলে মুসলমান হওয়ার জন্য আপনি যোগ্য নয়। তাহলে এই ভুল কোন জায়গাতে? যে আগেকার মানুষ বাঁদর ছিল, কারণ হচ্ছে একটাই যে আপনার ভিতরে অ্যারাবিক জ্ঞান নেই। যে শিক্ষা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানে দিন দুনিয়া শিখাবে, সেই শিক্ষা আপনার ভিতরে নেই। এই জন্য হয়তো আপনি ভুল শিক্ষা দিচ্ছেন কি যে আগেকার মানুষ কথা বলতে পারতো না। আগেকার মানুষ বলতে কি? আগেকার মানুষ আপনি কাকে আপনি বোঝাচ্ছেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ফেরেশতাদের সামনে বললেন যে আমি পৃথিবীতে খলিফা তৈরি করতে চাই। কি চাই? পৃথিবীতে আমি খলিফা তৈরি করতে চাই। তখন ফেরেশতারা বলল যে এমন একটি জাতিকে আপনি তৈরি করতে চাচ্ছেন, এমন একটা জাতিকে আপনি সৃষ্টি করতে চাইছেন যে জাতি পৃথিবীতে গিয়ে কি করবে? একে অপরের সঙ্গে খুন খারাপি করবে। পৃথিবীতে যে জাতি আপনার ইবাদত করবে না, পৃথিবীতে যে জাতিকে আপনি সৃষ্টি করতে আপনি চাচ্ছেন, এরা পৃথিবীতে কি করবে? একে অপরের সঙ্গে কাটাকাটি করবে, মারামারি করবে, একে অপরের সঙ্গে ঝগড়াঝাটি করবে। তখন আল্লাহ উত্তর দিয়েছেন কি? যে আমি যা জানি তোমরা তা জানো না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম পৃথিবীর প্রথম মানব কে? হযরত আদম আলাইহিস সালাম। পৃথিবীর প্রথম মানব হচ্ছে কে? পৃথিবীর প্রথম পুরুষকে, পৃথিবীর প্রথম নবীকে হযরত আদম আলাইহিস সালাম। তাহলে ওই স্যারদেরকে আমি বলতে চাই যে স্যার শিক্ষা দিচ্ছে কি? যে আগেকার মানুষ কথা বলতে পারতো না। তাহলে আগেকার মানুষ বলতে হযরত আদম আলাইহিস সালামের পূর্বে কি কোনো জাতি ছিল? ছিল। সেই জাতি হচ্ছে কি? জিন। তাহলে যেই জিন জাতিকে আমরা চর্মচোখ দিয়ে আমরা দেখার সম্ভব নয়, যেই জাতিকে আমাদের দেখার সম্ভব নয়, তাহলে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাদ আয়াত নম্বর 75 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আদম আলাইহিস সালামকে নিজ হাতে তৈরি করেছি। বাকি যে সমস্ত জীব জন্তু আমি সৃষ্টি করেছি কোন ফায়াকুন হও অটোমেটিক হয়ে গিয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী, সর্বপ্রথম পৃথিবীর প্রথম পুরুষ হচ্ছে কে? হযরত আদম আলাইহিস সালাম। তাহলে যে শিক্ষক, যে স্যার, যে মাস্টার শিক্ষা দিচ্ছে কি? যে আগেকার মানুষ কত পৃথিবীর প্রথম মানুষ হচ্ছে সর্বপ্রথম মানুষ ছিল কি? প্রথমে মানুষ ছিল কি? বাঁদর। তাহলে পৃথিবীর প্রথম মানব যদি বাঁদর হয় কে? আদম আলাইহিস সালাম। তাহলে আমরা এই জায়গাতে নয়, সারা বিশ্বের মানুষ যারা আমরা দাবি করি আশরাফুল মাখলুকাত, তাহলে সকলেই আমরা কি? বাঁদর। সকলেই আমরা কি? বাঁদর। তাহলে বাঁদর এই জন্য যে স্যার, সে যে শিক্ষক শিক্ষা দিচ্ছে, কারণটা হচ্ছে কি? এই আরবিক জ্ঞান নেই। কারণটা হচ্ছে কি? হাদিস এবং কোরআনের জ্ঞান না থাকার কারণে এই শিক্ষা দিচ্ছে যে পৃথিবীর প্রথম মানুষ ছিল কি? বাঁদর। তাহলে পৃথিবীর প্রথম মানব হচ্ছে আমাদের নবী কে? হযরত আদম আলাইহিস সালাম। তাহলে পৃথিবীর প্রথম মানব যদি বাঁদর হয়, তার থেকে আমরা এসেছি, তার থেকে আমরা জন্মগ্রহণ করেছি। তাহলে আদম আলাইহিস সালাম যদি বাঁদর হয়, তাহলে আমরা এই জায়গাতে যারা আমরা বসে আছি, বিদ্যমান রয়েছি, তাহলে আমরা সকলেই বাঁদর। তাহলে সকলেই আমরা বাঁদরই। তাহলে সে যে শিক্ষক শিক্ষা দিচ্ছে, ওই শিক্ষককে যদি আপনি বলেন যে আপনি বাঁদর, ওই শিক্ষককে আপনি বলেন আপনি বাঁদর। যেই ম্যাডাম শিক্ষা দিচ্ছে যে আগেকার মানুষ, প্রথম মানব সৃষ্টি হয়তো মানুষ কি ছিল? বাঁদর ছিল। তাহলে এই বাঁদর শিক্ষা দিচ্ছে। তাহলে যখন আপনি সেই ম্যাডামকে আপনি বলবেন কি? বলবেন যে বাঁদরই। বাঁদর হচ্ছে পুরুষ মানুষের জন্য। আর বাঁদরই যখন আপনি তাকে বলবেন, খুব গায়ে লাগবে, খুব হয়তো ব্রেনটা লাগবে, সেন্সে লাগবে যে আমাকে বাঁদরই বলছে, হয়তো আমাকে বাঁদর বলছে। তাহলে যে স্যার শিক্ষা দিচ্ছে, এই শিক্ষার ভুল ভাঙবে একমাত্র আরবিক জ্ঞান থাকার কারণে। তাহলে আপনি আশেপাশে স্কুলগুলিকে আপনি ফলো করেন, আশেপাশের স্কুলগুলিকে আপনি ফলো করেন, আরবিকের প্রতি চাপ নাই। কিন্তু নুরমান স্মৃতি একাডেমিতে আরবিকের প্রতি বেশি চাপ রয়েছে। কারণ এরা দুই দিক, যা আখেরাত এবং দুনিয়া, যাতে করে নষ্ট না হয়ে যায় ছাত্রর ছাত্রীর আখেরাত এবং ভবিষ্যৎ, আখেরাত দুনিয়া যাতে করে নষ্ট না হয়ে যায়, তারই জন্য আরবিকের প্রতি বেশি চাপ দেওয়া হয়েছে, যাতে করে সঠিক শিক্ষা অর্জন করে নিজের জীবন যাপন করে পৃথিবীতে ভ্রমণ করতে পারে। এরই জন্য এই শিক্ষার প্রতি বেশি আগ্রহ, বেশি চাপ দেওয়া হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম যে আগেকার মানুষ বাঁদর ছিল না। আমাদের আগেকার মানুষ কি ছিল না? বাঁদর ছিল না। শুধুমাত্র কোরআনের যদি জ্ঞান থাকতো, হাদিসের যদি জ্ঞান থাকতো, তাহলে স্যার এবং ম্যাডাম এ শিক্ষা দিত না যে সর্বপ্রথম মানুষ কি ছিল? বাঁদর ছিল। তাহলে আজকে
এই ইতিহাস ভুল প্রমাণ হচ্ছে যে আগেকার মানুষ বাঁদর ছিল না। আগেকার মানুষ বলতে কাকে আপনি বোঝাচ্ছেন? আগেকার মানুষ বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? আগেকার মানুষের হচ্ছে কি, তার পূর্বে যদি আদম আলাইহিস সালামের আগে যদি কোনো মানুষ জাতি আসতো তাহলে হয়তো মেনে নেওয়া যেত, কিন্তু পৃথিবীর প্রথম মানব হচ্ছে কে? হযরত আদম আলাইহিস সালাম।